পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আজকের বিষয় নামযশ। নামযশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নামযশ তোমার সেবা করবেই করবে। ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। নামযশ আত্ম উন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার বলছে, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে, আবার কেউ শয়তান, বদমায়েশ, কেউ ব্যবসাদার ইত্যাদি বলছে। সাবধান, তুমি এদের কারো দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত, নজর দিলেই ঘাড়ে চেপে বসবে। তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছা তাই হোক। নামযশ ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তোমার মনে কপটতা লুকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে মেরে বার করে দাও, তবেই মঙ্গল, নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয়ই ভণ্ড হয়ে পড়বে, আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না। যদি ওইরূপ ইচ্ছা থেকে থাকে তবে এক্ষুনি ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন, এবং নিজের ভিতরে তেমনতর অধিকারও দেবেন। ইহা নিজে প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? বন্দে পুরুষোত্তমম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কমেন্টে নিজেদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না।